শোনো ঘিন্নি, আজকে হলো অমাবস্যা রাত। এই রাইতে যদি চুরি না করি তা আমরা তো একটা বংশধর চোর, এটা মান ইজ্জত কিছু থাকতো না। এই অন্ধকার রাইতে আমার চুরি করতে হবে, সোজা কথা। আমার ওস্তাদের লগে কথা হয়েছে, ওস্তাদও আইতেছে, আমিও যাব। মেন কথা হলো এখন তুমি আমার একটু তেল তুল মালিশ করে দাও আর দোয়া করবা আজকে যেন ধরা না খায়, ঠিক আছে? আমার এই গহনাগুলা আপনার কাছে আমি জমা দিলাম, ঠিক আছে? আপনারা কত ধরে, হ্যাঁ, আমার আবার দিয়ে দিবে। চোরের কাছে গয়না জমা দিচ্ছে, ইতিহাস হয়ে থাকবে। আরো আছে সব দিন। কিরিনো আইলে কোন দরকার তোর না দিয়ে ওস্তাদ এক কাপ চা খাইতাম, বাজারে যাইতে আছি। আর চা খাতে যত বালা হতা আজ কি রাত করতে না আজকে কি রাত? আজ এই তো অমাবস্যা রাত, অমাবস্যা রাত। এটা আবার কি হয়েছে? অমাবস্যা রাত লেগে আই কিনতাম। আরে আইয়া তুই এলাম না খান মানে তোর অমাবস্যা রাতের মধ্যে যদি খন্ডর্মে হন চুরি করে নিতে পারি তাহলে দেবীটা আর জীবন আর একটা কুযত্র হইব। আচ্ছা ওস্তাদ দাঁড়ান, মানে আমি আর আপনি হইলাম খানদানি চোর। এই অমাবস্যা রাতে যদি চুরি না করি তাইলে আঙ্গ অমঙ্গল হইব। ভালো কথা কইছেন। এই ওই ইকের মাঠে ইকে নিয়ম পড়িব, নহলে ইকের মাঠে ইকে নিয়ম পড়িব। দরকার হলে নিজের ঘরে চুরি করিম, তা চুরি করতে হবে রাইতে, এটাই তো। নহলে কাহাঙ্গর যদি হনুমিকে চাইম তো হনুমিকে হয়তো চুরি করে নিতে পারি, তুই আমার ঘরে চুরি করবি আর তোর ঘরে চুরি করে যাও। এটা ভালো কথা। আর আজকে কি রাত কইলা? অমাবস্যা, অমাবস্যা রাত। অমাবস্যা রাতে দোস্ত ওস্তাদ, এই রাইতে তো কাল নাগিনী আসে। আরে হাল লাগে না, সোরাই হাল লাগে আছে না, তুই রেডি হয়ে আর ঘরে তাই। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আর ঘরে তাই নি আয় কা থালটা মাঝি লগই। এই আপনার কথা এদিকে। ও অমাবস্যা রাত তো ওই চুরির খেলা আছে তো ব্যাগে ভরে। আচ্ছা কত রেডি আছে তা আইতে আমরা জান দেয় না করিস। আচ্ছা আইতেছি। ওরে খোদা রে, ওস্তাদে তো ভালো কথা মনে করে দিছে। আজ অমাবস্যা রাত, আজকে চুরি করতে হইব। আজকে কাল নাগিনী আর নাগিন একসাথে মিল মিল মহব্বত করবো, সহবাস করবো। দেখি দুনুকে কেমনে অজ্ঞার অজ্ঞা জড়াই ধরি, খালি এরম এরম করবো। তোমাকে চুরি করবো, সাপের নাচো দেখো। আজকে কি রাত করতে না, আজ ওই অমাবস্যা রাত। হ্যাঁ জানি তো, অমাবস্যা রাত হইলে তো তুমি চুরি করতে যাও। আরে হতন ভদ নোয়া হলে আর আইব। তোমাদের হান্দানি চুরি দিয়ে কবে শেষ হইবে আল্লাহ জানে। আরে চুরি হওয়ার শেষ নাই, কি কি আম করবে খালি বলবো বলবো, তুমি আগে হাতে তেল ফুল মাই খেলো। তোমার তো এগুলো আজ্ঞা না দিলে তুমি নিজে হাতে ধরে কখনো করবা না। ধরো শুনো, আজকে তো অমাবস্যা রাত, তুমি কিন্তু ওই যে কতগুলো ল্যাপ স্যাপ নিয়ে আসো, কাঁথা টাথা নিয়ে আসো। আর দিয়া ভাই নম্বরে না এত তাড়া লাগবে না, ল্যাপ ট্যাপ কাঁথা টাথা এগুলিতে কি করবো? তুমি ইয়া করবে, এবার চুরি করলে কিন্তু ভালো জিনিস আনতে হইব। আরে কি ইয়া নম্বরে কইয়াম আমার জন্য এই গয়না আনবা, দামি জিনিস আনবা, বুঝছো? স্বর্ণের জিনিস মানে সোনা জিনিস, সোনার জিনিস আনবা, বুঝছো? তুই হালে দোয়া করে দে। আরেকবার চুরি করে কি চুরি আনলা, স্বর্ণের মনে করে চিঠিগুলো নিয়ে আসো তুমি। এই ভুলটা কিন্তু আর করো না। আরে এদিকে টাইম করে ট্রেন নেবে, সিটি কো লাগছো না। না তোমার চোখগুলো কাটে, তুমি তো আর বুঝো না, স্বর্ণ আর ইয়া বুঝো না, না চিঠিগুলো বুঝো না। বিয়ে করার বেলা তো আমার সুন্দর করে বুঝে নিয়ে আসছো। আহা মাথা গরম নগরছো, একা শুভ আমাদের মাথা গরম নগরছো। শোনো ঘিন্নি, আজকে হলো অমাবস্যা রাত। এই রাইতে যদি চুরি না করি তা আমরা তো একটা বংশধর চোর, এটা মান ইজ্জত কিছু থাকতো না। এই অন্ধকার রাইতে আমার চুরি করতে হবে, সোজা কথা। আমার ওস্তাদের লগে কথা হয়েছে, ওস্তাদও আইতেছে, আমিও যাব। মেন কথা হলো এখন তুমি আমার একটু তেল তুল মালিশ করে দাও আর দোয়া করবা আজকে যেন ধরা না খায়, ঠিক আছে? তা তো করি। আর শোনো, একটা কথা মনে রাখবা। বলো। চুরি যেহেতু করতে যেতেছো অমাবস্যা রাত, ওই থালা বাটি আবিজাবি এগুলা কিন্তু নিয়ে আসবা না। না স্বর্ণ গয়না আছে না, ওগুলা নিয়ে আসবা। রে বাবা রে, স্বর্ণ গয়নার প্রতি কি লোভ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি তেলের বাটি নিয়ে আসবো? তেলের বাটি নিয়ে এসো, তাড়াতাড়ি মালিশ করো, চলে যেতে হবে। আচ্ছা তুমি এখানে বসো, নিয়ে আসলাম। আজকে খেলা জমবে রে অমাবস্যা রাত।
বস্তিবাসী জাগো, এই, জাগো কেন? বস্তিবাসী ঘুমাও। দেখছো? এই দাঁড়াও দাঁড়াও, কি? এগুলো খুলতে হবে না? শার্টটা খুলতে হবে তো। ওরে খোদা রে, শার্ট কিনতে হবে আবার। তো শুরু করো। এই হাতে লাগবে একটু, দাও। এই হাতে কম আছে। যে তুমি আমার ধরো, আমি ছুটে দিতে পারিনি। আবার ধরো, পারবা। আবার ধরো, আবার ধরো। আরে শালা, আর লাগবো না। ওকে ফাইনাল, বুঝছো? তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি আস্তে আস্তে যাইতেছি। এই শোনো, হ্যাঁ বলো। একটু সাবধানে যেও না। হুম, আর আমার জন্য কিন্তু গয়না চাই। তোমার গয়না চাই তো আমার একটা মোবাইল দরকার দামি, বুঝছো? কারণ এই মোবাইল মানুষ আমার গরিব কয়, এই যুগে কেউ এত কম দামি মোবাইল ঘুরে বেড়া, তুই চোর। মানুষ তো জানে, আবার কিছু লোকে জানে আমি তো চুরি করি, বুঝছো? কয় তুই- সমস্যা কি, বড় লোক ঘরে যাবা, দেখবা। যদি ভালো একটা মোবাইল আছে, এই মোবাইলটা তোমার কাছে রাখো, মোবাইল থুয়ে যাই, কারণ মোবাইল টোবাইল লই গেলে বিপদে পড়ুন, ঠিক আছে? আচ্ছা যাও, সাবধানে যাবা কিন্তু। হ্যাঁ, এখন আমি যাই, ওস্তাদের লগে সাক্ষাৎ করে ওস্তাদের সব একসাথে যাবো, ঠিক আছে? যাও। এই সাতটা গেলাম, কেমন? কথা হাফেজ। ওস্তাদ, মেরে ওস্তাদ, আসি। রেডি হয়েছিস না বলে? একদম পুরো রেডি আছি। ও হারুন ভাই আইছে? এই ভাবি না, হ্যাঁ। ভাবি আর একটা দোয়া করিবে তা কাল দিলে দোয়া করিবে। ওস্তাদের একটা দোয়া, আমি সার্গিতের লেখার দোয়া তেল মালিশ করছি। আই মানে বিবি কে আরেকখানা ধরছেন সে ছুটে নি ইয়া সাই তোমার ধরি। ওরে খোদা রে, ভাবি ধরছেন ইয়া দেখো। ভাই আপনি তো একবার তেল বেশি করে মালিশ করছেন। হ্যাঁ, ধরা খাইতেন না না ভাবি। তুই কাহাই দোয়া করিবে না। কোন ভাই আপনার উপর ভরসা করে আমার মাথা গেছে। কোনো চিন্তা করেন না, দেখে ঠিক রাখেন। ওস্তাদ সার্কিট যেখানে কিন্তু ধরা কিন্তু পড়লেন না, ধরা পড়লে কিন্তু আমি আজকে অমাবস্যা রাত, আজকে সবচেয়ে অন্ধকার, আজকে তো ধরা খাওয়ার প্রশ্নই উঠে না। না এখন আগে আমি কোনো কি বলি, তুমি ওই ওরে ফলো করে ভাবি আজকে অমাবস্যা রাত, চুরি করতে যেমন সুবিধা, আর আজকে নাক নাগিনী আছে না, আমি ছোট থাকতে ছবির মধ্যে দেখছি, বিশেষ করে দেলোয়ার জান ঝন্টু একজন ডাইরেক্টর আছে, এর ছবিতে দেখাইছে নাগ নাগিনী এই রাইতে কেমনি মিলন করে বসবাস করে, সহবাস ভাবি রে হতে না। ভাবি জানিয়েন না, মিলন মানে হেদের মধুর মিলন, নাগ নাগিনী ওদের ওখানে জড়াই ধরি এরকম। এই যে ওরে খুব কি যে বলো, তুমি তো তুমি চাপ কেন বুঝছো? ভাবি আজকে সাপের নাচ হবে কেউ? আচ্ছা আগে যাই। এই দেখো সাপের নাচ দেখবে, তাই আবার সাপ লেজে পালা দিও না। না 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 তুই তো আসলে তোরা কেন দোয়া কর। ফুটিয়ে দেন। আচ্ছা আচ্ছা যাই। ওস্তাদ আপনার সামনে যান। আচ্ছা আচ্ছা বাবি যাই কই যাই? আচ্ছা যাই। আরে না না না। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আইসো, হ্যাঁ আমি কিন্তু দরজা মেলে রাখবো। ছাড়ো, ডিস্টার্ব করো না। এ কি আপনারা কেন? তার মানে না কিনা আপনারা? তাহলে কি? আমরা চোর, ইতো হইলো চোর বড় সর্দার, আমি নাম সার্গিত, আমরা আসি চুরি করি বেলা। চুরি করতে আমার ঘরে? হ্যাঁ যাক, আমার ঘরে চুরি করতে আইছেন, আপনাকে কোনো চুরি করার দরকার নাই। আমি দাঁড়ান, আমার স্বামী যাবে নাকি? ওই শুনছো? ঘুমাই ঘুমাই। যাক, ঘুমাইতেছে। শুনেন, আমি খুব কষ্টে আছি,
এত কষ্টে আছি, আপনারা যদি আমার কষ্টগুলো শুনেন, কি কষ্ট? দুইজন কানতে 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 বেহুশ হয়ে যাবেন। সব দিক অনেকগুলো তো লম্বা কাহিনী। আমার স্বামী এই কি করবেন? ওস্তাদ দাঁড়ান, আপনার স্বামী কি আপনাকে আদর করে না, সোহাগ করে না, ভালোবাসে না? কি দরকার? আস্তে এরকম করে না। আমার স্বামী আর আপনাকে শুনেন, এরকম করে না? আর একটা কথা বলি, আমার জামাই এই যে ঘুমাইছে না, সারা রাত্র মনে করেন যদি আমার মাইরা থুইও যান গা, তাও আমার স্বামী টের পাইবো না। একদিকে ভালো আছে আমার জামাই। মদ খাইয়াই ঘুমাইছে? আরে কোয়েন না, মদ বন্ধ কর তোর মানে মদ। আমার জামাই মদ খায়, গাঞ্জা খায়, ওই যে কি জানি কয়, এই যে গোল গোল ট্যাবলেট আছে না, বাবা। ইয়াবা। হ্যাঁ এই ইয়াবা খায়। তারপর কি জানি এই যে হিরোনি আছে না, হিরোনি, হিরোইন? হ্যাঁ হ্যাঁ, হিরোইন সিগারেট? আমার জামাই এগুলা খায়, খাইয়া প্রতিদিন বাড়িতে এই যে এইভাবে নাক টেনে ঘুমায়। আপনারা মারে? মারে, অনেক মারা মারে। আর আমার গহনা যত কিছু আছে না, টাকা পয়সা, আমার মাইরে ধরে সব নিয়ে যায়। এই ডরে আমি যত গহনা পইরে রাখছি, যাতে আমার আত্মে নিতে না পারে। এটা বুদ্ধি করছি না এখন। হ্যাঁ, ভালো করছে। এখন আপনারা দুইজন আমার একটু উপকার করতে পারেন? বলুন। আমার উপকার হবো করলে। না তাড়াতাড়ি না। ঘটনা হয়েছে কি, আমার এই গহনাগুলা আপনার কাছে আমি জমা দিলাম, ঠিক আছে? আপনারা কত ধরে, হ্যাঁ, আমার আবার দিয়ে দিবেন। চোরের কাছে গয়না জমা দিচ্ছে, ইতিহাস হয়ে থাকবে। দাঁড়ান, আরো আছে, সব দিন চিন্তা করেন না। একটা খুলে দিই। এটার মধ্যে রাখেন। টেনশন করে না, সারা যদি আপনারা থাকেন তাও ভয় নাই। আমার স্বামী সকালবেলা উঠে, এটা কি ডায়মন্ড? শুনেন, আমার ভাই তো 3টা ভাই মনে করেন আমেরিকা থাকে। আমার ভাইরা টাকা পয়সা অনেক ইনকাম করে, এই জন্য সব গহনা আমার বানা দিছে। কাহিনী আর দিন অন্য চল আগে তাহলে শুনেন, দোয়া লাগে আপনার এই গহনাগুলো আপনাকে সেফ মতো রাখবেন, সময় মতো আবার আমার দিয়ে দিবেন আমি চাইলে, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে যাইন, সাবধান, আর কেউ বেঁচে যাইন না, ঠিক আছে? এক জায়গায় বাঁধো। এক জায়গায় বাঁধেন, ধরেন ধরেন। ঠিক আছে, যান যান যান। চলেন। আচ্ছা শুনেন, এই যে আমি বুঝলাম না, যাক ভালো হয়েছে, মুরব্বীদের কাছে শুনছি চোরের কাছে জিনিসপত্র জমা রাখলে এইগুলো আর নষ্ট হয় না, ওরা ঠিক মতো আবার দিয়ে দেব। কিন্তু এখানে আমি ধরা খেয়ে যাব, আমার জামাইয়ের কাছে আমার মিথ্যাটা কইতে হবো, কাইন দেবো চোরে চলো নিয়ে গেছে গা, তাইলে আমার জামাই আমার মারবো না। যাক, ওগো ওই দাদি, আমার দুটো আমার জিনিসপত্র সব চোরে নিয়ে গেছে, আমার ঘরে নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে, আমার চোরে নিয়ে গেছে আমার সব। আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না। কোন সুরে নিছে আমি বুঝছি, এটা হারুন না নিছে আর ওই রবি সিং নিছে না, আর দত্তাসি। আমি ওখানে চেয়ারম্যানের কাছে যাবো, যা বিচার দিমু। শোনো একটা আগের বিচার আজকে করবো, রাত্রি করবো। আর একটা কথা কই, ক। অগ দোষ না তো, কে কার দোষ? মানে কি, সত্যি করে কার দোষ? আমার দোষ। তোর 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 কি তুই কি করছ? দোষ তো মেন দোষ তো হলো তোমার। কে কি হইছে? তুমি প্রতিদিন মদ খেয়ে বেড়াও, গাঁজা খাও, ইয়াবা খাও, কত কিছু খাও। এই মাগি, তোর টাকা দেখাই। এই মাগি, তুই তোর টাকা দেখাই। যে কারণে চোরের কাছে জমা রাখছি, চোরে ঠিক মতো আমার দিয়ে দিব। হ্যাঁ, ডেলে ডেলে মদ গাঁজা খাই আমার মারধর করো। মারো না, আমি মারো না। আমার কাছে জমা রাখছি, যে জিনিসগুলো নষ্ট হবে না। হায় 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 হায়, কষ্ট কি তুই? চুরি করে তুই কি করছ তুই না? তুই সুরের কাছে বাইনা বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, মাথাটা নষ্ট হয়ে যা। তোর কি যে করবো তোর আমি বুঝতেছি না। তুই সুরের কাছে কোন দিকে গেছে? সুর সুর কোন দিকে গেছে? এদিকে গেছে। বাইরে বাইরে, আমি যাব না, তুমি যাও। বাইরে বেশি চল চল। আয় মাতারি, তুই সুরের সব জিনিসপাতি দিয়ে দেস, স্বর্ণের গয়নাগাটি সব সুরের দিয়ে দেস। তোমার দোষে দিছি, তুমি যদি ডেলে ডেলে এমন আমার মারধর না করতা, প্রতিদিন আমার গয়না নিয়ে টাকা পয়সা নিয়ে মদ না খাইতা, নিশাপানি না করতা, ভালোভাবে চলতা, তাহলে আমি চোরের কাছে জমা দেই নাকি? তুই এর লিগে সব সুরের দিয়ে দিবি? আমি তো খারাপের জন্য দিই, ভালো জন্য দিই। আয় রাখলে আয় মাতবরের কাছে তুই সাথে আমি ভাই। যাবো না, মাতবরের আয় কাছে। আয় তুই, আমি যাবো না, ছাড়ো। আয় 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 ছাড়ো। মাতবর সাহেব বাড়িতে আছেন? নেই মাতবর সাহেব? মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। মারতে মারতে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। মাতবর সাহেব, আমার বউয়ের সব গয়নাগাটি চুরে নিছে গা। দেন মাতবর সাহেব, আমার দোষ কি? ওই ডেলে ডেলে মদ খেয়ে গাঁজা খায় আমারে মারধর করে, দেন কি করছে? দেন। এই মাতারি, তুই কোনো কথা কইবি না। এই এই কত আপনার সামনে এমন করে না জানি
বাড়িতে কি করে? ঠিক আছে, তুমি গয়নাগাটি কি চোরের কাছে দিছ? এটা তো সত্য। দিছি কি কারণে কোন? ওর ভয়ে দিছি। ও ডেলি ডেলি আমার মারধর করে, জিনিসপত্র যা আছে সব নিয়ে বেচে, তারপর গাঁজা খায়, মদ খায়, কিসের বাবা ঠাবা এগুলা খায়। মাদুর ঘরে সাহেব, বাজার চলে যাবে না, কোনো আপনি কিছু আনে বিশ্বাস না। করেন না, আমি কিছু খাই না, এগুলো কিছু খাই না। এই মিথ্যা কথা চুপ! বল। আপনি এগুলি সব আমার জিনিসপত্র সব আমার দিয়ে দেন। আমার এই বউয়ের শোন, কথা কম ক। এই বেটা, তুই কথা বেশি বলস কে? মাথা নষ্ট হয়ে গেছে আমার। এই চুপ কর। শোন, তোর বউ যে সমস্ত কথা বলে, বিভিন্ন নেশাবানি করিস তুই। আর শোন, তোর বিরুদ্ধে অনেক কেলেম আমার কাছে আসছে। তুই কামাই রুজি করস না, বউরে মারধর করস, আর বউর গয়নাগাটি যে বিক্রি করস, অনেক দোকানদার বলছে। মাদুর সাহেব, সে তো আমার মারছে, 1 ঘন্টা পিটাইছে, কয় তোর বাবার বাড়িতে টাকা নিবি, আমি 10,000 টাকা এনে দিয়েছি। এই বানায় বানায় মিশা টাকা দিলে মাদুর সাহেবের কাছে। এই কথা কম। আমার সামনে যদি বেদিক করস, তাহলে কিন্তু আমি তোকে বিচারে নাই। আচ্ছা মাদুর সাহেব, আমি কথা কম। চুপ, তুই কথা কইস না, চুপ। দেন আপনার লগে তর্ক করে, বাড়িতে আমার কি করে দিলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাত করে তোকে জ্বালায় ঘুমাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, কান্দনা দিয়ে ব্যবস্থা করতেছি। হ্যাঁ আবির, আরে বাবা রে, ঘুমাবি কি এখন? বিপদ। ও ওই যে সিটাঙ্গি আর নোয়াখালীর সূরা আছে না, আমার কথা ক, তাড়াতাড়ি অবনি আয়। আমার কথা বললেই ছুটে আসবে, যা। ঘুমাইছি একটু কি আচ্ছা ঠিক আছে রে বাবা, যা যা যা। আচ্ছা আইতেছি। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না, আসতেছে ওরা। এই যে মাদবর সাহেব, হ্যাঁ। মাল নিয়ে আইছি। এই হচ্ছে আপনার চিটাঙ্গা আর এই নোয়াখালী। আচ্ছা ঠিক আছে, এই নোয়াখালীর চিটাঙ্গা তো আচ্ছা ঠিক আছে। মাদুর সাহেব, হ্যাঁ। আপনার কথা বলাতে ভদ্রভাবে চলে আইছি। না ঠিক আছে, শুনো, তোমরা চোর হইলেও অনেক ভদ্র। আমার কথা শুনে যে রাগ করে চলে আসছো, আসলে ঘটনাটা কি? ঘটনাটা প্রথমে এই, শোনো শোনো, প্রথমে বন্দনা রাখো রাখো। করি, আরে রাখো রাখো, তোমার বন্দনা। সারা রাত তো মনে করো তোমরা জাগনা থাকো, এই কিচ্ছা কাহিনী কইতে কইতে তোমাকে অভ্যাস হয়েছে, বুঝো নাই? শোনো, এই মেয়েটা বলছে যে তোমাদের কাছে নাকি স্বর্ণ অলংকার জমা হয়েছে। আসলে মেয়েটা বলতাছে, আমি মুরব্বীর কাছে শুনছি, চোরের কাছে জিনিসপত্র জমা তুলে সেটা মার যায় না। আসলে কি তোমাদের কাছে জমা হয়েছে না চুরি করছো? আসলে ঘটনাটা খুলে বলো। ঘটনা হইলো কি, ইবার ওস্তাদ হ্যাঁ। এটা ইন্ডিয়ার। হ্যাঁ, তো আজকে পূর্ণিমার রাত, ওস্তাদরে বললাম ওস্তাদ আজকে নাগ নাগিনীর আমার চেরাত, আমার চেরাত। আমি বসে রাত পূর্ণিমার রাতের মতো আজকে নাগ নাগিনী মিলন হইব। ওস্তাদে বললাম চলো একটু সাপের মিলনটা দেখি। এইভাবে মানে মানে আজকে তোমরা চুরি করার নিয়ত নাই, আজকে হলে তোমরা সাপের নাচ দেখতে, মানে সাপের মিলন দেখার জন্য বেরিয়েছো। বাইরেছি। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ চিন্তা করলাম এগো জানালা দিয়ে তাকাই সাইদেন এদের দরজা খোলা। হ্যাঁ তারপর আমরা ঢুকে গেলাম। হ্যাঁ। ঢুকে যাই আমরা একটু সাপের নাচ টাচ দেখাইতেছি, খুঁজতেছি খাবার টাবার আসেনি, খিদাও লাগছে। হঠাৎ করে ওনার জাগনায় উনি কইলো আপনারা খেয়ে, কইলাম আমরা দুজন চোর, তবে আজকে চুরি করতে আসি নাই, আমরা একটু সাপের খেলনা টেলনা দেখতে বাইরেছি। হ্যাঁ। এ আমাদের কইলো ভাই আমার স্বামী বজ্জাত, লুটপাট, এই ইতর মাদুর সাহেব, মিথ্যা কথা কইতেছে। দাদা এই চোর। মদ খায়, গাঁজা খায়, আমার স্বর্ণ টর্ণ নিয়ে বেশি আলায়। আমি জানি চোরের কাছে জিনিস বন্ধক রাখলে বা জমা রাখলে এটি ফেরত পাওয়া যাবে। সে তার স্বর্ণ গয়না আমাদের কাছে জমা দিয়েছে। এ দেখেন ওষুধ হতো, এ দেখেন আমরা জমা রাখছি। আমি তো একবারে বলছি আমরা ইমানদার চোর, বুঝছেন? এ দেখেন আমরা সব লই আইছি। এই দেখছ, তোর মতন নিশাখুর না, চুর হইলেও আর মানুষ ভালো আছে। এ দেখেন আমানত থুইছে তোর বউ, আবার দেখ নিয়ে আইছে এখান থেকে। কি এই দেখেন সব স্বর্ণ। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তোমার বউ শোন। আর ঠিক রাত আছে তো। এই তুই এত কথা কসকে? মাদবর সাহেব তো তোরে দিব। লাফালাফি করছ খালি। স্বর্ণ চ্যাং মাছের মতো। তোরে দিমু, আর তুই খালি ও কি করব তোমার স্বর্ণ? বেচে খাইয়া মদ খাইব, আর বেচে মদ আমারে খাবি না? মারবো। এই শোন, এই শোন, আমার কথা শোন। তারা মানুষ বলো, ঠিক আছে, সবকিছু নিয়ে আসছে, একটা জিনিসও রাখে নাই। তোরে কইতাছি, তুই আইস থেকে এই যে সবার সামনে কানে ধরে উঠবি আর বসবি, বলবি যে বাকি জীবনে আর নেশা করো না, মদ খাম না, তাস খেলবো না, ঠিক আছে? আর নাহলে তোর আমি অক্ষরে পুলিশে দিয়ে দেবো। না, মাদুর সাহেব, আমার স্বামীর পুলিশে দিয়ে তারপর পায়ে ধরি। আর রাখো পাইতে। মাদুর সাহেব, আমার ভুল হয়ে গেছে মাদুর সাহেব। আমি আর নেশা করব না। আচ্ছা তুই কানে ধর, কানে ধর।
কানে ধরে একদম। কানো ধরে করলাম মাদ্রাসা আমি আর জীবনে কোনো নিশাবানি করবো না আমি ভালো হয়ে গেছি বউ আমি আর নিশাবানি করবো না আমরা এবার ভাই চলো আমরা ঘরে যাই হারে বাইরে চোর দেখছি জীবনে তোমার মতন অত বিশ্বাসী চোর দেখি না আমরা তারপরেও চাই এদের সংসারটা সুখের হোক।